বর্ষিয়া পার্বতীপুর ঈদগাহ ময়দান বা প্রাইমারি স্কুলের সামনে নাকি এক দোয়ার মাহফিল ও ওয়াজের মাহফিল, কোটি কত কথা আলোচনা করে দোয়া হবে। এটা একটা ইসলামিক ধর্মীয় মাহফিল। এখানে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে ইসলাম অর্থাৎ শান্তির কথা আলোচনা হবে। ইসলাম আরবি কথা যেটা এসেছে সালাম থেকে, একটু আমার সাথে বলুন কোথা থেকে এসেছে? সালাম থেকে এসেছে ইসলাম, যার বাংলা মানে হলো শান্তি। অর্থাৎ যে কাজগুলো করলে শান্তি পাওয়া যায় দুনিয়া ও আখিরাতে, বিশেষ করে আখিরাতে। কারণ এই দুনিয়া হলো একটা পরীক্ষার জায়গা। মহান রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে একটা নির্দিষ্ট টাইম বেঁধে দিয়ে, কারো একদিন, কারো 1 ঘন্টা, কারো 1 বছর, কারো 10 বছর, কারো 100 বছর। বর্তমান সময় এর উপরে আর যাবে না। বাকি আল্লাহ আলাম একটা দুটো ব্যতিক্রম হতে পারে, সেটা সারা পৃথিবী মিলিয়ে হয়তো একটা দুটো। এই নির্দিষ্ট সময়ে একটা কিতাব পাঠিয়েছে, কিতাবটার নাম হলো কোরআন শরীফ। ওটা পড়ো, বোঝো, আর ওইটা থেকে পরীক্ষা দাও। রেজাল্ট আউট হবে। সুম্মা নুফিকা উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজিরুন। যেদিন সিংহায় ফুঁ দেওয়া হবে, আবার সবাই জমিন থেকে উঠবে। সে যেই হোক, প্রত্যেকটা নরনারী জমিন থেকে উঠবে, তার রবের দিকে যাবে, অর্থাৎ ময়দানে মাহশরে। সেই দিনে রেজাল্ট আউট হবে। যে কোরআন অনুযায়ী দুনিয়ায় চলবে তার রেজাল্টটা ডান হাতে হবে। সে পুরস্কার হিসাবে পাবে চির শান্তির জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ওই জান্নাতের মধ্যে সবথেকে বড় নিয়ামত ওয়ালা পুরস্কার হলো যাকে আল্লাহ বলে ডাকছেন, সেই আল্লাহ দিদার পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে প্রেম করে সে প্রেমের মজা বোঝে, যে প্রেম করে না সে প্রেমের মজা বোঝে না। কঠিন রোদেও যদি তুমি যাকে ভালোবাসো সে যদি বলে দাঁড়াতে, যদি প্রেমিক হও তুমি, তার জন্য কঠিন রোদেও দাঁড়াবে। কঠিন বর্ষা, পানি, তুফান চলছে, বাজ পড়ছে, তোমার ভালোবাসার মানুষ যদি তোমাকে ডাকে, তুমি কোনো বাজ, পানি, ঝড়, তুফানের কোনো পড়া না করে ডাকে সারা দিয়ে চলে যাবে। এটা তো প্রেম। তাহলে আমার আল্লাহ যদি আমাদেরকে ডাকি, এইদিকে দেখা দেবো, কিন্তু দেখা দিতে গেলে, তার দেখা পেতে গেলে, তাকে কাছে যেতে গেলে যে রাস্তার উপর দিয়ে যেতে হবে, ওই রাস্তায় অনেক কাঁটা বিছানো আছে। কিছুটা আগুনের রাস্তা আছে, কিছুটা ধারালো তরোয়াল বিছানো আছে, তার উপর দিয়ে তোমাকে হেঁটে যেতে হবে। যে প্রকৃত প্রেমিক সেই আগুনের উপর দিয়েও যাবে, তরোয়ালের উপর দিয়েও যাবে, কাঁটার উপর দিয়েও যাবে। কেন? যখন আমাদের অপারেশন হয়, অপারেশনের একটা ইঞ্জেকশন বেরো যায়, অসার করে দেয় জায়গায়, কেটে কেড়ে ডাক্তার কলজে টলজে সব কিছু রেখে দিচ্ছে। ভাবলো তারা ধুয়ে টুয়ে নিয়ে এসে আবার লাগাচ্ছে, কিছুই জানে না। কেন? ওই জায়গাটা পুরো অসার। একটা ডাক্তার যদি তার তৈরি করা বুদ্ধি আল্লাহ দিয়েছে, ইঞ্জেকশন মারার পরে যদি অসার হয়ে যায়, কিছুই না বুঝতে পারে, এর থেকেও হাই পাওয়ার হলো প্রেমের ইঞ্জেকশন। আল্লাহর প্রেমে যে পড়ে যায়, তার ওই আগুনের উপর দিয়ে, কাঁটার উপর দিয়ে, তরবারের উপর দিয়ে হেঁটে গেল, পা টুকরো টুকরো হয়ে গেল, পুড়ে গেল, সে একবার আওয়াজ করে না, সে শুধু আল্লাহ দিদারেই আগিয়ে যায়। জোরে বলুন হযরতে নবী ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, একটা যুবক ছেলে বলেছে, হুজুর আপনি তো নবী, আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন আল্লাহর ইশকে প্রেমে পড়ে যাই।
ঈসা নবী বলছে, বাবা আল্লাহর প্রেম তুমি সহ্য করতে পারবে? এত ভোল্টেজ পাওয়ার সহ্য করতে পারবে তো? জি হুজুর, আপনি দোয়া করেন। আল্লাহ এ তোমায় ভালোবাসতে চায়, তুমি একে ভালোবেসে না। দোয়া হয়েছে, চলে গেছে। 1 বছর পর কোন কারণে ঈসা নবী ওই রাস্তার উপর দিয়ে আবার যাচ্ছেন। মনে পড়ে গেছে সেই যুবকটার কথা, 1 বছর আগে দোয়া করেছিলাম, ছেলেটা কি হালে আছে, কি হলো না হলো। তা লোককে জিজ্ঞেস করে, কেউ বলতে পারে না। লাস্টে রাখালকে জিজ্ঞেস করেছে, রাখাল পর্যন্ত যে বলেছে রাখাল কথাটা খারাপ না, কিন্তু ওটাকে চেনার জন্য বলা হয়। তাকে জিজ্ঞেস করছে, সে বলছে বলতে পারবো না, তবে আপনি যে নকশা বলছেন, এই ধরনের একটা ছেলে আজ দীর্ঘ কম বেশি 1 বছর ধরে ওই পাহাড়ের অনেক জায়গায় আসমানের দিকে চেয়ে কি বিড়বিড় বলে, খাই না, শীত বর্ষা ঝড় তুফান গরম, 1 বছর ঘুমাই না, খাই না, কিছুই হয় না। যখনই ওই পশু চড়াতে যায় দেখি ও ভাবে দাঁড়িয়ে থাকে। ঈসা নবী বুঝতে পেরে গেছে সেই প্রেম আল্লাহ করে। ঈসা নবী সেখানে গেছে, গিয়ে দেখছে হ্যাঁ, ঈসা নবী সালাম দিচ্ছে, কোনো উত্তর আসছে না। আবার সালাম দিচ্ছে, উত্তর আসছে না। 3 বার বলছে, বাবু তুমি আমায় চিনতে পারছো না? কোনো খবরই নেই। তখন আল্লাহ পাকের আওয়াজ আসছে, নবী ঈসা তুমি কি জানো না, তোমায় তো আমি সব শিখিয়েছি। তুমি তো দোয়া করেছিলে ছেলেটার জন্য যে সারাবান তোমর আমার প্রেমের এসে মহব্বতের সারাব যেন পান করে যায়। ওই মহব্বতের সারাব পানে ও এমন নেশায় পড়েছে আমার প্রেমে, জোর কানে দুনিয়ার কোনো কথা ঢোকে না, আমি আল্লাহ আমার ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই চোখে দুনিয়ার কিছু দেখতে পাই না, আমার কুদরতি তাজাল্লি ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঈসা নবী, তুমি যদি আগুন নিয়ে এসে লাকড়ি জোগাড় করে ওকে আগুনে ফেলে দাও, ও একবার আওয়াজও করবে না, কেন আমার প্রেমে ডুবে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে প্রেম করা অনেক কঠিন ব্যাপার, আর আল্লাহর প্রেমের রাস্তাটাও অনেক কঠিন। চলবেন না, ছেড়ে দেবেন। কেন আমার ডিউটি এইটা, ঘরে যে আমি কি করছি, আমি চলছি কি চলছি না, জবাব আল্লাহকে দিতে হবে। কিন্তু আমার একটা ডিউটি আছে, আপনাকে জানাবো, ডিউটি পালন করছি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আমি যে কথা বলতে গিয়ে এদিকে গেলাম যে আমাদেরকে মহান স্রষ্টা রব্বুল আলামিন সৃষ্টি করেছে। কেন করেছে? একটা মাত্র কাজ, ইল্লা লিয়াবুদুন, আল্লাহর দাসত্ব করা। আল্লাহর দাসত্বটা কি সেইটা জানাবে বলে যুগে যুগে নবী পাঠিয়েছে, আর নবীদের সাথে কিতাব পাঠিয়েছে। আমাদের ঘরে কিয়ামত পর্যন্ত এই আল্লাহর দাসত্বটা কি শিক্ষা দেবেন বলে আল্লাহ হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এবং কোরআন শরীফ পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যা করেছেন সেটাই হলো আমাদের জন্য অনুসরণ করা আল্লাহর দাসত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কাউকে মানা চলবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, একমাত্র উত্তম সুন্দর মডেল করে আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি চলে যাওয়ার পর তিনার সাহাবারা সেই নবীর কথা কোনো কি, কোরআন হাদিসের কথা কোনো কি আমাদের কাছে দিয়েছে। সাহাবারা চলে যাওয়ার পরে তাবিঈনরা দিয়েছে, তবে তাবিঈনরা দিয়েছে, ইমামরা দিয়েছে। এবারে 100 বছর আগে কিংবা পরে মুজাদ্দিদরা দিচ্ছে। এবারে যিনি আসবেন তিনি হলেন হযরত ইমামে মেহেদী আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং খুবই নিকটে তিনার আসার মানে প্রকাশ হওয়ার খুবই নিকটবর্তী।
আল্লাহ যেন হুজুরের জুতো বাবা গোলাম হিসাবে আব্বাসকে কবুল করে, বলুন আমিন। একেবারেই কাছে। এইভাবে যুগে 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 ইমামরা এসেছে, সেই ইমামরা আমাদের কাছে কোরআন সুন্নাহ অনুযায়ী, ইজমা কিয়াস অনুযায়ী আল্লাহর প্রকৃত দাসত্বটা কি, ইসলামের রাস্তাটা কি আমাদের কাছে দিয়েছে। আমি দাদা হুজুর পীর কেবলার চতুর্থ প্রজন্ম হিসাবে দাদা হুজুরের মুরিদ এবং বাংলার মুমিন মুসলমানদের কাছে সেই ইসলামের দুটি কথা, আল্লাহর দাসত্বের দুটো কথা বলতে চাইছি। বড় অসুবিধা নেই। কেন পরিস্থিতি এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, আপনি মদ নিয়ে যদি ওয়াজ করেন, মদ খোর আপনার উপর রেগে যাবে। আপনি যদি নামাজ নিয়ে ওয়াজ করেন, বেনামাজি রেগে যাবে। সুদ নিয়ে ওয়াজ করলে সুদখোর রেগে যাবে। ঘুষ নিয়ে ওয়াজ করলে ঘুষখোর রেগে যাবে। মা বাপের ওয়াজ করলে মা বাপের অবদ্ধকারী ছেলে রেগে যাবে। হকের যদি ওয়াজ করি তাহলে দেখা যাবে আপনার পাড়া প্রতিবেশী সন্তানরা রেগে যাবে। সমস্যাটা এই জায়গায়, আল্লাহর দ্বীনের আলোচনা করলে বেদিনরা রেগে যাবে। আর বেদিন তো এখন আমাদের ঘরে ঘরে ভরে গেছে। তাহলে কি আল্লাহর দ্বীনের আলোচনা বন্ধ হয়ে যাবে? বাজার থেকে একটা গোলাম কিনে আনলাম, ঘরের দরজার করে দাঁড় করিয়ে দিলাম, পাহারা দিবি, বাইরের লোকরা ঢুকে পড়ে। এখন দেখছি লোক ঢুকে পড়ছে, বাইরে বাইরে দেখছি গোলাম ঘুমোচ্ছে। ওকে যে বললো, কি রে, তোকে মাসে 8,000 টাকা মাইনে, 10,000 টাকা মাইনে দিচ্ছি, কাজ করছিস কেন? আবার দাঁড় করিয়ে দিলাম। বারবার যদি এরকম হয়, ও গোলামকে রাখবো ভাই, কথা বলুন। দুটো হাত, দুটো চোখ, দুটো কান, দুটো পা দিয়ে আমার আল্লাহ বললেন, হে গোলামরা যা, দাস দাসীরা যা, তোরা আমার জমিনের উপরে আমার রাজত্ব চলবে, আমার জমিনের উপরে আমার আইন চলবে, আমার জমিনের উপরে আমার কথা চলবে, আমার জমিনের উপরে আমার মিশন চলবে, আমার জমিনের উপরে আমার ইসলামের হাদিয়াতের কথা চলবে, আমার জমিনের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান চলবে। অন্য কারো কথা, প্রশংসা, তারিফ চলবে না। এটাই তো আল্লাহর ফয়সালা। একটা ওলিকে ভালোবাসো, রাসূলের গোলাম হিসেবে ভালোবাসো। একটা আলেমকে ভালোবাসো, রাসূলের গোলাম হিসেবে ভালোবাসো। যদি রাসূলের গোলাম না হয়, ও আলেমকে ভালোবাসা হারাম। যদি ওলি গোলাম নবীর দাবি করে আর ওলির গোলাম না হয়, ও ওলি নয়, ওলি নামে ভণ্ড, তাকে ভালোবাসা শরীয়তে হারাম। আমাদের সবকিছুর কানেকশন যখন রাসূলের সাথে, রাসূলুল্লাহর কানেকশন যখন আল্লাহর সাথে, এর বিকল্প অন্য কোনো জায়গায় গিয়ে কখনো আমাদের দুনিয়াও ভালো হবে না, আখিরাতেও ভালো হবে না। প্রতিদিন ঘুম থেকে উঠে দেখতে পাই এই অমর থেকে আব্দুল করিম, আব্দুল জব্বারকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবে। কোনো বিচার ব্যবস্থা নেই, শুধু মুসলমানগুলোকে পিটিয়ে পিটিয়ে মারে। আমার ভারতবর্ষে মনে একটা কুকুরের মুসলমানের আজকের জন্য কেন? এটা কেন? এই প্রশ্নটা কেন কখনো চিন্তা করেছে? কেন? আমি চিন্তা করে কয়েকটা কারণ পেয়েছি, তার মধ্যে দুটো কারণ বলছি। একটা কারণ হচ্ছে আমাদের আল্লাহ আল্লাহ রাসূলের থেকে আমাদের কাছে জান বেশি প্রিয় হয়ে গেছে, তাই জানের কোনো মূল্য নাই। দ্বিতীয় কারণ আমি পেয়েছি, আমাদের বেশিরভাগ রহনুমা যারা, ইমাম যারা, বা আমাদের কি বলবো, কি বলে, যাদেরকে ফলো করি, বেশিরভাগই মুনাফিক। এই জন্য আজকে আমাদের এই দুর্দশা। এই জায়গা থেকে আমাদের উঠতে চাই, তাহলে আসুন নবী সাহাবাদের কমসে জীবনী পড়ুন। আর দাদা হুজুরের মুরিদ বাংলায় দাদা হুজুরের জীবনী পাওয়া যায়। প্রত্যেককে অনুরোধ করবো, এ থেকে যে পর্যন্ত আপনার পীরের জীবনীটাকে মুখস্থিতি করতে নাও পারেন, 10 বার রিডিং করুন, না হয় আপনারা কিন্তু আগামী দিন দুনিয়া দুটোই হারাবেন। আসে আল্লাহ আমাদেরকে সৎ বুদ্ধি দেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। দুদিনের ময়ায় পড়ে আমরা আল্লাহ গুনাহ হয়ে যাচ্ছি, দুনিয়ার ময়ায় পড়ে আমরা রাসূলকে ভুলে যাচ্ছি। এই যুবকেরা, বাজানেরা, মায়েরা, বোনেরা, এটাই তো আমার আল্লাহ
করবে, কাউকে আল্লাহ ধন দৌলত দিয়ে পরীক্ষা করবে, কাউকে আল্লাহ গরিব করে পরীক্ষা করবে, কাউকে আল্লাহ বিমার দিয়ে পরীক্ষা করবে, কাউকে আল্লাহ সুস্থ রেখে পরীক্ষা করবে, কাউকে আল্লাহ জিতিয়ে পরীক্ষা করবে, কাউকে আল্লাহ হারিয়ে পরীক্ষা করবে। সব কিছুই যদি আল্লাহর জন্য হয়, তাহলে মনে রেখে দিও সব কিছুর পিছনে তোমার আল্লাহ পাকের পরীক্ষা রয়েছে। এতটুকু মনে রেখে দিও, যে হারে তুমি থাকো না কেন, তোমার জবানে একটাই কথা বলা দরকার, আল্লাহ তুমি যাতে রাজি আমিও তাতে রাজি। হ্যালো, আল্লাহ পরীক্ষা দাদা ফোন চালাতে নিয়ে এসছে। বসে আছে, এগুলো নিয়ামত আল্লাহ দিয়েছে, আমি ফোনটা নিয়ে এসেছি, কিন্তু স্পিকার কেটে গেছে। ছেলের ভবিষ্যতের কথা ভাবতে দরজা গিয়ে শুনে তারপরে যাবো। আমার রাসূলের ইসলামের বিরোধী হয়ে যাচ্ছে না তো? এই তো ইয়েতে বার গেছি। নিজের পরিবার স্ত্রীর কথা ভাবতে গিয়ে আমার রাসূলের ইসলামের বিরোধী হয়ে যাচ্ছে না তো? শিখো আমার অসুবিধা হচ্ছে নাকি? খুব মন দিয়ে শুনুন ভাই। আর মাঝে মাঝে যখন দুনিয়ার উপরে খুব লোভ লাগবে, আশপাশে কবরস্থান আছে তো, একটু ঘুরতে যাবে, যে বসে থাকছে কিছুক্ষণ বুঝতে পারবেন যে কালকে আপনি মরণ হয় ওখানে প্রতিদিন ফিরে কিন্তু আল্লাহ বলেছে নিরাশ হয়ে যাও, তুমি তোমার কাজ করো, ব্যবসা করো, কারবার করো, সংসার করো, সন্তানদের মানুষ করো, সব করো, কিন্তু কাউকে অনুসরণ নয়, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয় জয়। তোমার এ থেকে যে সব তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাকি করছে দেখার দরকার না। তুমি যদি জান্নাতের আশা করো, তোমায় করতে হবে। কোন দেশে বাস করো, কোন গ্রামে বাস করো, কোথায় আছো, সব আল্লাহ দেখবে না। মনে রেখে দিও, আবু যে হাতের মধ্যে পাথর নিয়েছে, আমার রাসূলকে বলেছিল, মুহাম্মদ বলো নাকি আমার হাতে কি আছে? যদি বলতে পারো আমি কলেমা পড়ে দেবো। সবাই আমরা জানি, তাই তো নাকি? আমি অত বড় কথাই যাচ্ছি না, আমি একটা কথা বলছি, রাসূলের হাতে কি ছিল? পাথর। রাসূলের হাতে ছিল না আবু জেহেলের হাতে? আবু জেহেলের হাতে। তাহলে পাথরটা কার দখলে ছিল, কার কবজায় ছিল? এটাই জিন্দেগি। শুধু একবার গলা টলা চলে গেল, দমের একটু কষ্ট হচ্ছিল, প্রশ্ন পানি পাবে, এটাই জিন্দেগি। যদি জান দিয়ে তো ব্যাপারটা কি, আমাদের কোনো সময় হয়, সকাল থেকে উঠে ছুটোছুটি করছি, গাড়িটাকে রেডি করেছি, গরম গরম তাড়াতাড়ি দিয়ে চলে এসেছি। আল্লাহ, তো ভাইরা আমার কি কথা বলছিলেন জানো? পাথরটা তাহলে ছিল কার হাতে, কার দখলে? পাথরের উপরে জোর চলছে কার? আবু জেহেল। একটা পাথর থেকেও শিক্ষা দেয়।
অনেকে বলে আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, সবকিছু ইসলামের মানা যায়, এটা হচ্ছে আমাদের ইমানের কমজোরি। কোন অন্য দলের লোকেরা তো বলে না, তারা তাদের নেতা, তাদের ধর্ম, তাদের গুরু, তারা ঠিক তাদের ফলো করে চলছে, ঠিক না? যত ব্যায়াম, সমস্যা, ক্যান্সার থেকে শুরু করে সব আমাদের মধ্যে যত দুর্বল রক্তই পৃথিবীকে রাস্তা দেখিয়েছি, শান্তি রাস্তা দেখিয়েছি আমরা। আজ আমরা বিমারি পড়ে গেছি। এখন যখন রসুলের সওয়ালের ব্যাপার, ইজ্জতের ব্যাপার, পাথর আবু জেলের হাতে থাকার পরেও ভাবলো না আমি আবু জেলের হাতে আছি, আমাকে আবু জেলের পুরাতে পারে, আমি আবু জেলের কবজায় আছি, আমার উপরে জুলুম হতে পারে, আমি আবু জেলের দখল আছি, আমার উপরে অত্যাচার হতে পারে। এসব কিছুই পাথর ভাবলো না। যেখানে মোহাম্মদ রসুলের ইজ্জতের ব্যাপার আছে, নিজের জানের মায়া পৌরা ছেড়ে দিয়ে পাথর বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাথরটাকে আবু জেহেল দিয়ে কি করেছিল? রাগে ছুঁড়ে কোথায় ফেলেছিল? আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে। প্রমাণ হয়ে গেল যে যার গোলাম হয় তার কদমেই থাকে। মোহাম্মদ রসুলের যদি গোলাম হও, দুনিয়ায় কিয়ামতে জান্নাতে মোহাম্মদ রসুলের কদমেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে রসুলের গোলাম যদি হও, রসুলের গোলাম হতে গেলে তো বাবা ওই যে বললাম আগুনের রাস্তা, সত্যের রাস্তা, কাঁটা বিছানো রাস্তা, পেরেক বিছানো রাস্তা, তরোয়াল বিছানো রাস্তা, এর উপর দিয়ে যেতে হবে। জান্নাতে যারা যাবে কুল সিরাতের উপর দিয়ে পার হতে হবে। কুল সিরাতটা কি? চুলের থেকেও সরু, হীরার থেকেও ধার, এমন একটা ব্রিজ। আব্বাস সিদ্দিকী করে যেতে হবে, দাদা হুজুর করে যেতে হবে, খাজা হুজুর করে যেতে হবে, সবাই করে বলতেই যেতে হবে। কিন্তু মোহাম্মদ রসুলের গোলামদের মধ্যে যে যত বেশি রসুলকে ভালোবেসেছে, সে তত দ্রুত চোখের পালক ফেলা যত সময় লাগে, তারও আগে উড়ে ব্রিজ পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কুদরতে শুধু দাঁড়াবে, এক মুহূর্তের মধ্যে পালক ফেলতে যত সময় লাগে, এতটুকু সময় লাগবে না, ব্রিজ পার হয়ে যাবে। আর যারা রসুলের গোলাম হবে না, তাদের কি হবে? ওদের সব কেটে কেটে জাহান্নামের আগুন দুদিনের ময়ায় পড়ে আখিরাতের দিনগুলোকে ভুলে যাবেন না। ব্যবসা বাণিজ্য কারবার করতে হবে, অর্থর প্রয়োজন আছে, ইনকাম করতে হবে। কে বলেছে ধনী হওয়া যাবে না? ধনীও তো আল্লাহ পাকের একটা বড় নিয়ামত। হ্যাঁ, ধনী হওয়া যদি সব যায়, হযরত উসমান গনির মতো ধনী কাউকে মারি না, কাউকে লুটে না, কারো কোনো জুলুম করে না, কারো মালকে নিজের মনে করে না। উসমান গনি আল্লাহর উপরে ভরসা রেখে ব্যবসা করেছে, মেহনত করেছে, কখনো কাউকে ধোঁকা দেয় না, অত্যাচার করেনি, কাউকে বোকাও বানায় না, কারো মালকে ছেড়েও নেয় না। আল্লাহর উপরে ভরসা করে বিসমিল্লাহ বলে ব্যবসা শুরু করেছে। নামাজের সময় এলে ব্যবসা আগে নয়, নামাজ আগে। রোজার সময় এলে রোজা আগে, নামাজ ব্যবসা আগে নয়। এক পদে আল্লাহ দিনের পক্ষে দাঁড়িয়ে ব্যবসা করেছে। আমার আল্লাহ পাক উসমান গনিকে পৃথিবীর বিখ্যাত দামি ধনী বানিয়েছে। তো ব্যবসা করুন, ধনী হন, কোনো অসুবিধা নাই তো ইসলামে। কিন্তু কাউকে ধোঁকা দিয়ে না, কাউকে লুটে নয়, কারোর উপরে জুলুম করে নয়, কারো সম্পদকে নিজের মনে করে দখল করে বড় হওয়াটা ইসলামে হারাম। আপনাকে মনে রাখতে হবে ওই ফুলসরাত আপনাকে পার হতে হবে। দুনিয়ায় আব্বাস সিদ্দিকী পীরের ঘরের ছেলে, আমি ডাক দিলে 50টা, 50,000, 50 লাখ, 100 লোক জড়ো হবে। আমি কোন গরিবের জমিকে জোর করে দখল করলি না, কেউ কথা বলার নেই। কিন্তু এই ব্রিজটা তো আমায় পার হতে হবে, ঠিক না বেটি? অনেক মাহফিলগুলো করা হয় কেন?
যাতে দুনিয়াবি জিন্দগিটা খারাপ না চলে, আখিরাতের কথা আমাদেরকে ভাবতে হবে। বাবেরা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর উম্মত দাবি করলে উম্মত হওয়া যায় না। মাদাইতু ফি দিনি জান্নাতি উম্মত হওয়া যায় না। করোনায় সুন্নতি লিবাস দিনি উম্মত হওয়া যায় না। এই যুবকেরা তরুণেরা, টুপিটা দিল থেকে দিতে হবে, লিবাসটা দিল থেকে পড়তে হবে। এক কথায় তোমার লাইফে একটাই পরিচয় থাকবে, আমি মুহাম্মদ রাসূলের গোলাম, আমি অর্থে রাসূলের অনুসরণ করব। আমার কথাবার্তা চাল চলটা বসা, আমার জিন্দেগি, আমার লাইফটা মুহাম্মদ রাসূলের ইশারাতে চলবে, অন্য কারো কথাই চলবে না। এই যুবকেরা, এতে যদি তোমার উপরে পাহাড় কেউ চাপিয়ে দেওয়া হয়, তুমি তথাপি আমার রাসূলকে কখনো ভুলে যেতে পারো না। ইতিহাস তো এটাই সাক্ষী, গোলাম কাকে বলে। হযরতে খুবাইব, হযরতে খাব্বাব, আম্মা জান হযরতে সুমাইয়া পৃথিবীর বুকে আমার রাসূলের জন্য সর্বপ্রথম জান দিয়েছে কোনো পুরুষ নয়, সর্বপ্রথম নবীর প্রেমে জান দিয়েছে একজন মহিলা, আম্মা জান হযরতে সুমাইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলের দাসী ছিল, গরিব মানুষ, রাসূলুল্লাহ সত্যের পর, ন্যায়ের পর, শান্তির পর, আর আবু জেহেলের অত্যাচারের পর, অন্যায়ের পর, মিথ্যা পথ, শয়তানের পথ, এই পথকে সুমাইয়া না মেনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় সত্য পথের দিকে এগিয়ে আসে। সেই পথে চলার জন্য আবু জেহেল জানতে পেরে গিয়ে আম্মা সুমাইয়ার উপরে কত জুলুম করেছিল। কি বলেছিল? হে সুমাইয়া, তুমি আমাকে ছেড়ে মুহাম্মাদের দিকে যাচ্ছ কেন? তুমি আমার পরে থাকো, মুহাম্মদ রাসূলের দিকে যেও না, তোমার উপরে জুলুম হবে, অত্যাচার হবে। আম্মা জান একটাই কথা বলেছিলেন, তুমি আমার উপরে যতই জুলুম করো না কেন, আমি মুহাম্মদ রাসূলের সত্যের পথ ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আবু জেহেল বলেছিল, তুমি আমার আন্ডারে থাকো, খুব কথাগুলোকে বুঝবে, তুমি আমার খাও, তুমি আমার আন্ডারে থাকো, তোমাকে আমরা দিই, আর তুমি মুহাম্মদ রাসূলের দল করবে না, হতে পারে না। সুমাইয়া বলেছিল, আমি কারো খাই না, আমি আমার আল্লাহর খাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবে এমন কথা শোনা যায় যে আমার খাও, আমার খাও, কেউ কারো খায় না, সবাই আল্লাহ পাকের দেওয়া রিজিক খায়। কেউ বাপের মাধ্যমে খায়, কেউ ভাইয়ের মাধ্যমে খায়, কেউ পাড়া প্রতিবেশীর মাধ্যমে খায়। মাধ্যমটা আল্লাহ ঠিক করে, কিন্তু দিনেরওয়ালা কে? আমার আলোচনায় অসুবিধা হচ্ছে, অন্য কিছু শোনার জন্য বসছেন নাকি? আরে মুসলমানের ছেলেমেয়েরা, তরুণেরা, আম্মা জান সুমাইয়ার উপরে কত অত্যাচার হয়েছিল। এলাকার আম্মারা শুয়ে খেদান, সামান্য দুনিয়া দুদিনের ময়ায় করে সংসারের সামান্য অভাবকে সহ্য করতে পারলেন না, সংসারের সামান্য অভাবকে ভুল সহ্য করতে পারছেন না। দুনিয়ার জমিনে নারীরা আজকে আপনারা ভুল রাস্তায় চলে যাচ্ছেন। আপনারা যদি আমার রাসূলকে ভালোবাসেন, তাহলে আমার নবীর এক প্রেমিকের কথা শোনেন, আমার নবীর এক গোলামের কথা শোনেন। আম্মা জান সুমাইয়া কেমন ছিলেন? আম্মা জান সুমাইয়াকে আবু জেহেল বলেছিল, সুমাইয়া নিশ্চয়ই তুমি জানো মুহাম্মাদের দল যারা করে তাদেরকে আমরা হত্যা করে দিই, মুহাম্মাদের দলে যারা যাবে তাদের সর্বদিক দিয়ে আমরা বঞ্চিত করে রাখবো, মুহাম্মাদের দল যারা করবে তাদেরকে আমরা অত্যাচার জুলুম করবো। এই যুবকেরা, তরুণেরা, আম্মা জান সুমাইয়া বলেছিলেন, তুমি আমার উপরে যতই জুলুম চালাও না কেন, আমি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার দিল থেকে কখনো
বুঝতে পারবো না। দুনিয়া তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে চাইবে, দুনিয়ার শয়তান শয়তানের চেহারা তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে চাইবে। গরিবী যে আল্লাহর পক্ষ থেকে হতে পারে তোমার আমার পরীক্ষার জন্য। কত গরিবী সংসার তোমার আমার একবেলা কি খাওয়া হয় না। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কি গরিব সংসার তোমার। এ ভাইরা, আল্লাহ নবী একদিন আম্মাজান আয়েশা ঘরের সামনে দিয়ে যায়। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান আমার রাসূলকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু ভিতরে আসো। আল্লাহ নবী বলেছে, আয়েশা রে, আমি বড় আজকে একটু ব্যস্ত আছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জরুরি একটু কথা রয়েছে, হুজুর আপনি দয়া করে একটু ভেতরে প্রবেশ করুন। আল্লাহ নবী ভেতরে যখন প্রবেশ করলো, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার পরনার কাপড়টা ছিঁড়ে গেছে। আল্লাহ নবী বলেছিলেন, আয়েশা রে, তালি দিয়ে পড়ো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তালি দিয়ে তো পড়তেছে। হুজুর আপনার উপরে আমার কোনো অবজেকশন নাই, আপনার উপরে আমার কোনো দুঃখ নাই, কারণ আমার আল্লাহ পাক জিহালে রাখে আমি আয়েশার সাথে রাজি খুশি। এরকম সংসার নাকি ভাই? হুম করে মানুষ জাহান্নামের দিকে চলে যাচ্ছে। হু করে মানুষ, আগে যেমন নবী আসার পর হু করে মানুষ জাহান্নাম থেকে জান্নাতে গেছিল নবীর দিকে, এখন মানুষ হু করে জাহান্নামে চলে যাচ্ছে, উল্টো দিকে হয়ে গেছে। তারপরে যখন আপনারা গুড়ি বদল লোক বসেছেন, আমার দায়িত্ব আপনাদেরকে বুঝাচ্ছি। কালকে এটা বন্ধ করতে দেবে না। শয়তান তো চাইবে জাহান্নামের খদ্দের বারো। শয়তান কি ডাইরেক্ট নিচেই নেমে আসে নাকি? তোমার বাড়ি যে ঘরে নাকি শয়তান? শয়তান সব চেলা ফিট করে রেখেছে, এই চেলারা কাজ করছে। শয়তানের চেলাকে দেখতে দাঁড়িয়ে যাবে হবে এমনটা নয়, দাঁড়িয়েওয়ালা হতে পারে। শয়তানের চেলা যে বেনামাজি হবে এমনটাও নয়, নামাজিও হতে পারে। শয়তানের চেলা যে হজ করে না এমনও নয়, হজই হতে পারে। শয়তানের চেলা যে পীর সাহেব হবে না এমনও নয়, পীর সাহেবও হতে পারে। শয়তানের চেলা যে মুফতি হবে না তা নয়, মুফতিও হতে পারে। শয়তান বহুত রকম ডিজাইনের চেলা রেখেছে। ঠিক আমার রাসূলুল্লাহর গোলাম আছে না নাই, চেলা আছে না নাই, তারাও মানুষকে ধরে বলছে জান্নাত দিকে আয়, নবীর দিকে আয়, নবীর দিকে আয়, নবীর দিকে আয়। আর শয়তানের চেলা ধরে নিয়ে যাচ্ছে তার দিকে। আর এখন তো ভাই সোনার থেকে গিন্দির চমক বেশি। এগুলো কি রে, তুই বলেন সোনার থেকে গিন্দির চমক বেশি। মানুষ সোনা ছেড়ে গিন্দির দিকে বেশি ঝোঁকা। মায়েরা বোনেরা মন দিয়ে শুনে আল্লাহর রাস্তে বলে যান, যদি আমার কথা না মানো আমার কোনো অসুবিধে হবে না। আমি এখান থেকে নামবো, আবার ঘরে গিয়ে ভাত খাবো, এখানেও নয়। যা কপালে গায়ে ভাত রেখেছে আল্লাহ তাই ধরবে। কিন্তু আমি আমার ঘরে চলে যাব, আপনি আপনার ঘরে চলে যাবেন। একদিন আমার ডাক আসবে, চলে আসো। আমার শরীর থেকে রুটা বেরিয়ে চলে যাবে। এই শরীরটা তখন না আমার আব্বাস থাকবে না, তখন বলবে লাশ হয়েছে, মাইয়েরটাকে নিয়ে আসো, খাটিয়াতে শোয়াও। আব্বাস কি শো বলবে না, মাইয়েরকে নিয়ে আসো, শুইয়ে দাও। রুহের সঙ্গে নামের সম্পর্ক, রুহ চলে গেলে শরীরের কোনো দাম থাকে না। মানুষ যারা জায়গায় ঘুরে নিয়ে খাটিয়া করে কবরে শুইয়ে দিয়ে চলে আসবে। আমার আব্বা কাঁদবে, আমার আম্মা কাঁদবে, সন্তানেরা কাঁদবে। এক সপ্তাহ, এক মাস, এক বছর সবাই ভুলে যাবে
স্বামী অনেক কিছু করবে, তবে একটা নারীর জন্য 4 জন কিয়ামতের দিন ধরা পড়বে। বাপ, স্বামী, বড় ভাই, উপযুক্ত বড় ছেলে। একটা নারীর জন্য 4 জন ধরা পড়বে। কথা বুঝছেন তো? এই বছর লাগবে, ওই জন্য একটু জিজ্ঞেস করছি। তাহলে একটা নারী যদি ভুল করে তার জন্য ধরা পড়ছে কজন? তুই মনে করে হুজুর আমার তো সব ঠিক আছে, তোমার আম্মা ঠিক আছে, তোমার স্ত্রী ঠিক আছে, তোমার মেয়ে ঠিক আছে, তোমার বোন ঠিক আছে। জবাব ये कौन टाइम में मुझे मुश्किल এ নজওয়ানেরা, আমার আম্মা জানেরা, মন দিয়ে শুনেন। অভাব যদি খুবই কষ্ট হয়, সে যাই করে গিয়ে তার দিন নামাজ পড়ে নিরিবিলি নিঝুমে আল্লাহ পাকের কাছে কাঁদেন। মানুষ যখন মাথাটা নত করে দেয়, আমার আল্লাহ বা সঙ্গে সঙ্গে ওই বান্দার উপরে 99 ভাগ রহমত নিয়ে তাকিয়ে থাকে। বান্দা যখন আল্লাহ দরবারে হাত তুলে, আমার আল্লাহ তখন 99 ভাগ রহমত নিয়ে ওই বান্দার দিকে রহমত আর কুদরতি নজরে তাকিয়ে থাকে। এ আমার আপনারা, হয়তো আল্লাহ আপনাকে ভালোবাসে, এই দুনিয়া ধন-দৌলতের মোহে আপনাকে ধরায়নি। আপনাকে হয়তো আল্লাহ গরিবী সংসারে রেখেছে, কেননা পরকালে হয়তো আল্লাহ ধনীদের থেকে আপনাকে 50,000 বছর আগে জান্নাতি বানাবে। হয়তো আমরা এটাই চাই, কি চাই সেটা আল্লাহ জানে, কিন্তু একটু অভাব হলেই মন খারাপ করার কি আছে? হে আমার আম্মা জানেরা, হে আমার বোনেরা, ভাইরা, বাবেরা, মনে রেখে দিও, দুদিনের ময়ায় বলে আখিরাত দিয়ে ভুলে যেও না। আম্মা জান হযরতে ফাতেমা হুজুরের কথা বলে শুনুন। আল্লাহ নবী একদিন ফাতেমা হুজুরের ঘরে গেলে, আরে দুজানের বাদশা আল্লাহ জিনাকে করেছে, তিনার স্ত্রীর কথা তো বললাম, এবারে তিনার বেটির কথা বলে শুনুন। হে আমার আম্মা বোনেরা, একটুখানি শুনে নিজের জীবনকে পরিবর্তন করে না, লোভ করবেন না। লোভে পাপ আছে, পাপে মৃত্যু রয়েছে, পরকালে আযাবের কবর নসিবে হয়ে যাবে। আম্মা জান হযরতে ফাতেমা হুজুরের ঘরেতে আল্লাহ নবী তাশরীফ আনলেন। ঘরে এসে সালাম দিয়ে বলতে লাগলেন, ফাতেমা রে, আমার সঙ্গে একজন মেহমান রয়েছে আর আমি রয়েছি। মা ফাতেমা, আমি 3 দিন কিছু খাই না। দুজানের বাদশা 3 দিন না খেয়ে পেটে পাথর বেঁধে রয়েছে, তথাপিও নবী আমার এমন করে উম্মতের জন্য কাঁদে, নিজের খাবারের জন্য আল্লাহ নবী কখনো দোয়া চাই না। এ নজওয়ানেরা, আম্মা হযরতে ফাতেমা হুজুরকে আল্লাহ নবী বলেছিলেন, তোমার ঘরে কি কিছু খাবার আছে? হযরতে ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহকে বললেন, আব্বা জান আপনি বসুন, ব্যবস্থা করতেছি। হযরতে ফাতেমা হুজুর ঘরের মধ্যে চলে গেলেন, মাঝে মুসাল্লাখানা বিছিয়ে দিলেন, খাবারের ব্যবস্থা করছি বলে নামাজের মুসাল্লা বিছালে, দূরে গান নামাজ পড়ে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে হাত তুলতে লেগেছে। ও রব্বে আল্লাহ, আমি ফাতিমা 3 দিন খাইনি, আমার হাসান হোসেন 3 দিন খাইনি, শেরে খোদা আলী 3 দিন খাইনি। আল্লাহ তোমার কাছে কোনো অবজেকশন নাই, তুমি যে তোমার বান্দাকে যে হালে রেখেছো, কোটি কোটি শুকরিয়া, কোনো আপত্তি, কোনো অবজেকশন নাই। তবে আল্লাহ পাক আমার ঘরে এমন একজন মেহমান এসেছে, উনি হলেন আখিরি জামানার নবী, আমার আব্বা জান। উনি যদি জানতে পেরে যান আমার ফাতেমা তো কষ্টে রয়েছে, তাহলে ওনার দিলটা বড় কষ্ট পাবে, চোখ দিয়ে পানি এসে যাবে। আমি তিনাকে কাঁদাতে চাই না, আল্লাহ খাবারের ব্যবস্থা করে দেন। হযরত জিবরাইল সাল্লামকে
আমার ফাতেমার কাছে কিছু জান্নাতি খানা পৌঁছে দাও। কি সংসারের অবস্থাটা শোনা যায়। 3 দিন রসুল খাইলে, হাসান হুসাইন খাইলে, ফাতেমা তো জাহরা খাইলে, হযরত সৈয়দ আলী খাইলে, যাদের মাকাম কত, হযরত আলী হুজুরের মাকাম কত, হযরত খাতুনে জান্নাতের কথা বলি, তার মাকাম কত। কিয়ামতের দিনে হযরত ফাতেমা জাহরা হুজুর আল্লাহ পাকে আরশে আজিমের নিচে দাঁড়িয়ে গিয়ে বলবে, আল্লাহ আমি ফাতেমা আজকে জানতে চাই আমার হাসানকে কেন বিষ খাওয়ানো হয়েছিল আর আমার হোসাইনকে কেন শহীদ করা হয়েছিল। জানতে চাই আমার আল্লাহ পাক আমার রাসূলের দিকে কুদরতি নজরে দেখবেন, আমার রাসূল বলবেন, হ্যাঁ ফাতেমা ওই ব্যাপারটা আমি তোমার বাপ দেখছি, তুমি যাও জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা জাহরা হুজুর বললেন, আল্লাহ আমি কি একা যাব? না, তুমি হাসান হোসাইনকে, তুমি শেরে খোদা আলীকে সাথে নিয়ে যাও। হযরত শেরে খোদা আলী বলবে, আল্লাহ আমি একা যাব? না, তুমি হাসান হোসাইনকে সাথে নিয়ে যাও। যখন ফাতেমা জাহরা জান্নাতের দিকে যাবে, শোনেন, ফাতেমা জাহরা হুজুর জান্নাতের দিকে যাবে, গায়েবী একটা মাহশারের আওয়াজ হবে, মাহশারের বাসীরা, যত মাহশারের লোক আছে, নবী, পীর, পয়গম্বর, গাউস, কুতুব, আব্দাল, সবাই উদ্দেশ্য করে সবাই মাথা নত করে দাও, আমার ফাতেমা জান্নাতে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ফাতেমা হুজুর 3 দিন খায়নি, তথাপি একবার অবজেকশন নেই, আল্লাহ এত অভাবে রেখেছো, আল্লাহ আমি শুকরিয়া, তুমি আমায় সৃষ্টি করেছো, আমায় যে বাঁচিয়ে রেখেছো, এই আলহামদুলিল্লাহ। আর আজকে আমাদের কি হচ্ছে? কার গাছের নারকল, কার গাছের কাঠ, কার গাছের পাতা, কার কি আছে না আছে দেখা দেখি নেই, যা পাচ্ছে নিয়ে চলো চলো। ভয় আখিরাতকে মরিষে ব্রাহ্মণ করছে না, কামতের দিনটা তো কঠিন দিন হবে, ময়দানে মাশহুরে তো কঠিন দিন হবে, যেদিন মাথা একদিক দেখতে লেখা দুপুরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। ওই দিন বিচার দিবে কিভাবে, ওই দিনটা কি করে আল্লাহ পাকের কাছে মুখ দেখাবে চিন্তা করো। দুনিয়ায় কে কি করছে দেখার দরকার নাই, তুমি যদি তোমার আল্লাহকে ভালোবাসো, তুমি যদি তোমার নবীকে ভালোবাসো, তুমি গোপনে গোপনে নিজের প্রেম নিজের রবের জন্য রেখে দাও। দুনিয়ার কারো সঙ্গে তোমার পাল্লা দিয়ে চললে হবে না। দুনিয়ায় তোমাকে পাগল বলবে, দুনিয়ায় তোমাকে বোকা বলবে, দুনিয়া তোমাকে অনেক কিছু বলবে, দুনিয়া তোমার পিছনে যাই বলুক না কেন, তোমার আল্লাহ তোমাকে যদি ভালোবেসে না, তোমার প্রেমটা যদি আল্লাহর জন্য হয়, অবশ্যই এর বিনিময়টা আল্লাহ তোমাকে মাহশরে গিয়ে দেবে। কি খাচ্ছ একটু দেখে খাও। আজ তুমি গরিব, 1 বছর পরে গরিব তো নাও থাকতে পারো, ঠিক না বেটি? কিন্তু আজকে তুমি ধরো 1000 টাকা করে ঝেড়ে দিয়ে ব্যবসা লাগাবে, 1 বছর পর তুমি 1 কোটি টাকার মালিক হয়ে যাবে, কি হবে? তো 1 কোটি টাকাটা ঝাড়া টাকা, ওই টাকা বেশি তো বরকত হয়েছে, মানে বেড়েছে। যার 1000 ঝেড়েছে 1 কোটি টাকা নিয়ে যাবে। তুমি সবল করো, ধৈর্য ধরো। আমার ওয়াজ ভালো লাগছে, ধৈর্য ধরছে। আর কত ধৈর্য ধরবো? কি ধৈর্য ধরেছ? হ্যাঁ, পুরো পরিবারটাকে করে করে
গিয়ে কারবালায় শহীদ হয়ে গেছে ইমাম হোসেন, তবে ধৈর্য হারা হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি কি ধৈর্য পরীক্ষা দেখাচ্ছ? হ্যাঁ, আল্লাহ আমাকেও হিদায়াত করুক, আপনাদেরও হিদায়াত করুক। বলুন আমিন। আমিও কখনো কখনো মন খারাপ হয়ে যায়, আল্লাহ এরা হয়ে গেল মন খারাপ না, ওটা পরীক্ষা বোঝা, ধৈর্য ধরতে হবে। আল্লাহ যেটা চাই সেটাই হবে। মুসা সাল্লাম গেছে ফেরাউনের বিরুদ্ধে লড়তে গিয়ে হেরে গেছে, তারপর দিন গেছে আবার হেরে গেছে, তারপর দিন গেছে আল্লাহ করে জিতে গেছে। তুমি চালিয়ে যাও, হকের জন্য আল্লাহর জন্য তুমি চালিয়ে যাও, সত্যের পথে তুমি চলে যাও। বাধা আসবে, আজ আসবে, কাল আসবে, পরশু আসবে, তরশু আসবে, অবশ্যই একদিন আল্লাহর সাহায্য আসবে। তুমি দুনিয়ায় সেদিন যদি নাও থাকো, তোমার কবর থেকে প্রতিটা মানজিল কিন্তু রহমত ওয়ালা দয়ার জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই পরীক্ষা আল্লাহ, এটাই তো পরীক্ষা। আরে মুসলমান ছেলেমেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমি যে বিষয়টা বলতে যাচ্ছিলাম, আল্লাহ ওয়ালাবি করলে হতে পারে তোমাকে পরীক্ষা নিচ্ছে। যখন কোনো মানুষ গুনাহ করে আমার আল্লাহ পাকের গায়ে কাঁদে, ও আল্লাহ দুনিয়ার গুনাহ দুনিয়াতে মাফ করিয়ে দাও। বলে না, বলে না। একই বিমার একজন কাফের যদি হয় ওটা ওর জন্য শাস্তি, একই বিমার একটা যদি মুনাফিকের জন্য হয় ওটা ওর জন্য শাস্তি, একই বিমার একটা বেঈমানের জন্য যদি হয় ওটা ওর জন্য শাস্তি, একই বিমার একটা গুনাহগারের জন্য যদি হয় ওটা ওর জন্য রহমত। যদি বলি বিমার আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইমানদার গুনাহগারের যখন বিমার হয় ওই বিমার ওসিলায় আল্লাহ তার গুনাহকে মাফ করিয়ে দেয়। একই বিমার যখন আল্লাহ ওয়ালাদের হয় তখন তাদের জন্য আল্লাহর খাস রহমত। কি করে খাস রহমত হয়? ওই বিমার ওসিলায় উনি যখন সবর করবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ পাক তার সম্মান মাকামকে আরো বাড়িয়ে দেয়। একই জিনিস যখন কোন গুনাহগার গরিব হয় তার ওই ওসিলায় গুনাহ মাফ হচ্ছে, যখন আল্লাহ ওয়ালা গরিব হয় তখন তার মাকাম বাড়ছে, আর যখন কোন বেঈমান গরিব হয় ওটা তার জন্য শাস্তি হয়। তো তুমি কি বেঈমান? তুমি যে ইমানদার হও, তুমি যে গরিব হও, তোমার তো খুশি হওয়া দরকার, যেটা আমার আল্লাহ হয় আমার গুনাহ মাফ করছে, আর না হয় আল্লাহ যাকে ভালোবাসে তাকে বিভিন্ন বাহানায় তার দাসত্ব বা তাকে দেখিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার কথা বলছি, ওই যে যখন গলাটায় কষ্ট হলো তখন যে আল্লাহ বলে ডাকলাম, ওটা বাঁচার জন্য ডাকছিলাম, বুকটা বন্ধ হয়ে যাচ্ছিল তো, ওটা বাঁচার জন্য ডাকছিলাম, তখন দিল থেকে ডাকছিলাম, ঠিক না বেটি? তা দেখা যাচ্ছে হঠাৎ করে কোনো কিছু একটা হোঁচট খেয়ে গেল, আল্লাহ একবার ডাকলাম তো, আল্লাহ তাকে ডাকার তৌফিক দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর লোক যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায়, আল্লাহর কোনো ক্ষতি হবে? এটাই হচ্ছে আমার আল্লাহ। একটা বাহানায় তিনি আমাদেরকে গাফিল হয়ে আছি, সুস্থ আছি, ভালো আছি, নামাজ নেই, রোজা নেই, গাফিল। যখন একটা বিমার এসছে মসজিদ ভর্তি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা খারাপ নয়। ওই বাহানায় কিছু মানুষ ভুলেছিল আল্লাহকে, আল্লাহ আবার কিছুদিনের জন্য হলো তাকে ডেকে তার রাস্তার কাজ করিয়ে নিচ্ছে, তার আখিরাতটা ভালো হয়। যেন বলুন সুবহানাল্লাহ। ভাই শুনছেন তো ভাই? অসুবিধা হচ্ছে না তো? কারণ পরিবেশটা বেশ খিচুড়ি খাওয়ার মতো, তোমাদের বাজারে ইলিশ মাছ পাওয়া যায়, খিচুড়ি আর ইলিশ মাছ।
সেই পরিবেশ এক ভাই পালিয়ে যাচ্ছে। আল্লাহ হেফাজত করুক, বন্যার হাত থেকে আল্লাহ যেন হেফাজত করে, বল আল্লাহুম্মা আমিন। তবে আমাদের দোষেই কিন্তু বন্যা হয়, আমাদের সভা করে আমরা এখন পুকুর বুঝিয়ে ঘর করে ফেলছি নিজের স্বার্থে। একটু একটু করে ড্রেনগুলো রাখছি না, পরিষ্কারও করছি না, নিজেদের স্বার্থে, নিজেদের দোষী হচ্ছে। সব যদি ক্লিয়ার রাখি দেখবে সব ঠিকভাবে যে নদীতে চলে যায়, যেতে যখন পারে না তখনই ব্যাকে ফিরে আসে, তখনই বন্যা হয়ে যায়। যাক বাবা, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ হাসে। আমি কথা বলছিলাম, বিশেষ করে আম্মা বোনদেরকে বলতে চাই, কেন সারা দুনিয়া আজকে উঠে পড়ে লেগেছে ইসলামের ঘরের মেয়েগুলোকে বাইরে বার করার জন্য, ইসলামের ঘরের মেয়েগুলোকে বেপরদা করার জন্য। এত আইন করেছে হিজাব করা যাবে না, এত আইন করেছে পর্দা করা যাবে না, এরপরও বিশ্বের মুমিন মুমিনারা তারা নিজেরা পর্দার মধ্যে থাকছে, বোরখা পরতে লেগেছে, তারা পর্দাকে ছাড়ছে না। এই জন্য শয়তানের দলের লোকেরা, বেঈমানের দলের লোকেরা তারা নানা রকম পরিকল্পনা করতে লেগেছে এই নারীগুলোকে কি করে ধ্বংস করা যায়। কেননা বাপের থেকে মায়ের দোয়া বেশি কবুল হয়। এই যুবকেরা তরুণেরা, দুনিয়ায় কোন নারী নবী হয় না ঠিকই কথা, কিন্তু পৃথিবীর জমিনে কোন নবী মা ছাড়াও হতে পারে। অর্থাৎ প্রত্যেকটা নবীদের আম্মা ছিলেন মহিলা। এই নারীদের মর্যাদা আল্লাহ দিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, একটা ছেলে তার বাপের সম্পত্তি শুধু অধিকার পায়, কিন্তু ইসলাম নারীদের এত মর্যাদা দিয়েছে ওই নারীটা বাপের সম্পত্তির অধিকার পাবে, আবার স্বামীর সম্পত্তির অধিকার পাবে। এই জন্যই নারীগুলোকে আজ দুনিয়ার জমিনে এমন করে শয়তানের দলের লোকেরা নানা রকম ভাবে পরিকল্পনা করছে আমার মাগুলোকে, আমার বোনগুলোকে বিপর্দা করার জন্য। তাই বড় প্ল্যানে চলতে লেগেছে। এই অনুরোধ করে দিয়ে যায়, সামান্য দুনিয়ার ময়ায় পড়ে, দুনিয়ার অভাবে সংসার বিকাতে গিয়ে আল্লাহ পাকের ফরজে আইন পর্দা, ওই পর্দাকে বিপর্দা করে ফেলবেন না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আত-তাইয়্যুসু লা ইয়াদখুলুল জান্নাহ, তাইয়্যুস কোনদিন জান্নাতে যাবে না। তাইয়্যুসটাকে, যে নারী নাকি বিপর্দা হয়ে নিজের রূপ, যৌবন, সৌন্দর্য, পর পুরুষকে দেখাতে লাগে, ওই নারীটা হলো তাইয়্যুস। এ ছেলেরা, তোমরা কি চাও তোমার মাটা তাইয়্যুস হয়ে জাহান্নামী হোক? তোমরা কি চাও বাপেরা তোমার মেয়েটা তাইয়্যুস হয়ে জাহান্নামে যাক? তোমরা কি চাও স্বামীরা তোমার স্ত্রীটা তাইয়্যুস হয়ে জাহান্নামে যাক? আজকে নারীদের ঘরে কোনো জায়গায় যদি পাঠিয়ে দাও, দুদিন পরে দেখা যাবে কোনো পর পুরুষ তার পাশে বসিয়ে দিয়ে তার কাগজগুলোকে ঠিক করতে লেগেছে। এই যে একটা মহিলা বিউটি হতে লেগেছে, তাইয়্যুসের খাতায় নাম উঠে যাচ্ছে। ওই তাইয়্যুসের হাতে খানাকে আল্লাহ কখনো পাওয়া যেতে পারে না, ঠিক না বেঠি? বোঝো, বাকি তোমাদের ইচ্ছা। কাউকে ইসলাম জোর করতে বলেনি। হ্যাঁ, আমার জোর আমার স্ত্রীর উপর চলবে। স্ত্রী যদি আমার কথা না শুনে, তাকে নিয়ে সংসার করি, কিয়ামতের দিন ওর জন্য আমাকে জাহান্নামে যেতে হবে। অতএব তোর জন্য জাহান্নামে যেতে পারবো না, যাবো কেটে পড়। যেখানে তোর কথাই স্বামী চলবে সেখানে চলে যা। কথা বুঝছেন না, বোঝেন না? অতএব দুদিনের ময়ায় পড়ে আখিরাত নষ্ট হয়ে যায়। হয়তো কিছু মানুষ বলবে, এই সব মোল্লাগুলোর জন্যই তো মুসলমানগুলো সব পিছিয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে। আরে পৃথিবীতে কোনোদিন কেউ আগাতে পারবে না এই তার মধ্যে সভ্যতার শিক্ষা না থাকে। অতএব যদি কমকে আগাতেই কোনো মোল্লা পীর সাহেব যেতে চায়, সেই পীর সাহেব মোল্লাদের উচিত হবে এই কমকে উঠতে বসতে 24 ঘন্টা শিক্ষা দাও, শিক্ষা দাও, শিক্ষা দাও, সভ্যতার শিক্ষা দাও। সমাজে সভ্যতাই নেই। বাপ দাঁড়িয়ে আছে, ছেলে চেয়ারে বসে আছে, সেই সমাজে আবার বলছে মোল্লারা মুসলমান পিছিয়ে যাচ্ছে। কথা খারাপ লাগলে মাফ করবে। সারা জীবন আল্লাহর জন্য কথা বলেছি, আজও বলছি,
যতদিন বাকি জীবনটা আছে আল্লাহর জন্য এই কথা বলবো, এটা নিয়ে আল্লাহ যেন তার দাসত্বের জন্য কবুল করে আমাকে আমিন। দুনিয়া আমাকে অনেক কিছু বলতে পারে, দুনিয়া আমাকে দালাল বলতে পারে, দুনিয়া আমাকে ঘুষখোর বলতে পারে, দুনিয়া অনেক কিছু বলবে, যে যা বলছে সব মোকাবেলা ময়দানে মাসরে হবে। কিন্তু আমাকে এই 10টা ছেলে ভালোবাসো, ওই 10 জনকে আমি বলবো হারামে বরকত নেই, হালালে বরকত। হারামে শান্তি নেই, হালালে শান্তি। 10,000 টাকার লোভে চলে যাবে, 10 লাখ অপারেশনে বেরিয়ে চলে যাবে। মেহনত করো, খাটো, পরিশ্রম করো, বাড়ি বাড়ি কোটি শিল্প তৈরি করো, নানা রকম বুদ্ধি খাটাও, নানা রকম কাজ করো। যে যত বেশি নিজেকে বিভিন্ন কাজে জড়িয়ে রাখবে সে তত ফালতু টাইম থেকে বেঁচে থাকবে। আর ফালতু টাইম না থাকলেই জীবন থেকে বাঁচবে, ফালতু টাইম না থাকলে পরচর্চা থেকে বাঁচবে, আরো পাপ, গান, সিনেমা, যাত্রা থেকেও বাঁচবে। কিন্তু নামাজের সময় নামাজটা আদায় করে নেবে। অনুরোধ করলাম, যার জন্য আল্লাহ কায়নাত তৈরি করেছে সেই নবীর স্ত্রী তালি দিয়া কাপড় পরছে। আল্লাহ রাসূল শুধু বলেছিল, আয়েশা তুমি যদি বলো আমি আল্লাহকে বলে উহুদ পাহাড়টা সোনা করে দেবো আর তোমাকে মালিক বানিয়ে দেবো, ভাঙবে খরচ করবে, ভাঙবে খরচ করবে, কিন্তু কিয়ামতের দিন হিসাব দিতে হবে। আম্মা জান বলেছিল, হুজুর আমি অবজেকশন দিচ্ছি না, আমি যে কাপড়টা সেলাই করবো ওই বাতি জ্বালাবার মতো বাতির মশলাও নেই। কত গরিবী সংসার ভাবুন, আপনার চেহারা থেকে নূর বেরোয়, আপনি ঘরে এসেছেন ওই আলোকে বসে বসে সেলাইটা করে নেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ডেকেছে। তথাপিও তারা এক ঝলকের দিকে হারামের দিকে তাকিয়ে নানা রকম প্ল্যান চলছে আমাদের ঘরে বেঈমান বানাবার। আর কোন মানুষের যদি রক্তে হারাম ঢুকে যায়, ভেতরে যদি হারাম ঢুকে যায়, তার কালটা মরে যায়। একটা জামা আমি হারাম পয়সায় কিনেছি, গুনাহ, কিন্তু খুলে ফেললে আর কিন্তু আমার গায়ে তখন হারাম নেই, কিন্তু ভেতরটা যদি হারাম চলে যায়। তাই মুখটাকে আমার সোনার ভাইয়েরা হেফাজত করো, মুখটাকে হেফাজত করো, মুখটাকে হেফাজত করো। আর মা বোনেদেরকে বলি পর্দা করো, পর্দা করো। বারবার বলে যাচ্ছি, না হয় 2 দিন পরে বলবে কই গো একটুখানি ফর্মটা ফিল আপ করে দাও তো, বলবে কই ভাবি পাশে বসো না, করে দিচ্ছি। কথা বুঝতে হবে, বলে না। খারাপ লাগলে আমি আগেও বলেছি, আজও বলছি, আমার থেকে দূরে থাকো, আমার থেকে দূরে থাকো। আমাকে এনো না, আমার কাছে যেও না, আমি আসবো না। আর যদি বলো না তোমাকে বেউজ্জতি করবো, কোনো অসুবিধা নেই। কুফার লোকেরা ইমামে হোসাইনকে ডেকে নিয়ে যে বেউজ্জতি করেছে, তোমরাও যদি সেই কুফাদের সুন্নাত পালন করতে চাও করো। আমার হোসাইনের কিচ্ছু হয়নি, হোসাইনের গোলামেরও কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। কিন্তু এজিদকেও জবাব দিতে হবে, এজিদ বাহিনীকেও জবাব দিতে হবে। রাজ হোসাইনের গোলামের সঙ্গে কেউ বিয়াদবি করলে তাকে কি আল্লাহ জবাব নেবে না? যদি মনে হয় নেবে না তাহলে চালাও, আর যদি মনে হয় নেবে তাহলে সতর্ক হয়ে যাও। তুমি যদি মনে করো আরে যখন হবে দেখে নেবো, তুমি কি দেখবে? একটা লোহাকে ঘরে যাবে 2 ঘন্টা কি 3 ঘন্টা কি 5 ঘন্টা আগুনের মধ্যে রাখবে, লাল টকটকে যখন হয়ে যাবে ওতে একবার হাতটা ঠেকাও, শুধু ঠেকাবে, ঠেকে শুধু ভাববে ময়দানে মাশরের জমিনটা এর থেকে 1000 গুণ গরম হবে। আর কানা মিকদার 50 আলফা সানাতিন, 50,000 বছর দাঁড়াতে হবে। কোন পীর সাহেবের পীর জানা আলে উলামা মুফতি নেতা কেতা কারো দাদাগিরি চলবে না। তুমি জেলার সাহেবই হও, তোমায় দাঁড়াতে হবে। শুধুমাত্র আহলে রাসূলদের গোলাম যারা হবে তাদের জন্য খুশির সংবাদ আছে। বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আহলে
রসুলদের গোলাম কখনো মাতালের দিকে যেতে পারে? আহলে রসুলের গোলামরা কখনো সুদখোরের দিকে যেতে পারে? আহলে রসুলের গোলামরা কখনো মিথ্যাবাদীকে সাপোর্ট করতে পারে? আহলে রসুলের গোলামরা কখনো মেলা ফাংশন যাত্রাকারীদেরকে সাপোর্ট করতে পারে? তো তুমি গোলাম শুধু দাবি করলে হয় না, তোমার গোলামিটাকে বাস্তবে দেখাতে হবে। আহলে রসুলদের গোলামের জন্য কি অফার আছে? আল্লাহ নবী বসে আছেন ময়দানে মাশরের কথা বলতে লেগেছেন। বাবারা শুনে গিয়ে দাও, জান্নাতে নিয়ে এসে আসে বাবা সে বাধা হবে। জাহান্নাম লম্বা লম্বা যে বার করে গুনাহগার ধীরে 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 ধরতে যাবে। এই ছেলেরা যুবকেরা আল্লাহ নবী আমল করে সাহাবাদেরকে শোনায় জাহান্নামে একটা বড় একটা কিয়ামতের বিবরণ শোনায়। যে কিয়ামতের দিনে বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না। ওই জাহান্নামে কিয়ামতের দিনে তামাম নবীরা নফসি নফসি করবে। কিছু নামাজি মনে করে আমি নামাজ পড়ে নিয়েছি, আব্বাসের কথা বাদ দে, আমি রোজা রেখে দিয়েছি, আব্বাসের কথা বাদ দে, রেখে দিয়ে যা, রেখে দিয়ে যা। এই নামাজে রোজা ধরে না, যদি আব্বাসের কথাটা কোরআন সুন্নাহর বিরোধী হয় তাহলে তুমি রেখে দিয়ে যা, বলা তোমার জায়েজ। আর আব্বাসের মুখ দিয়ে যদি কোরআন সুন্নাহর কথা বেরোয়, তুমি নামাজি হও, রোজাদার হও, চাই হও না কেন, শুনে রেখে দাও, রেখে দাও। এমন করে মক্কা শরীফে ওই যে হাতিম যেটা রয়েছে, যেটা মক্কা শরীফের গায়ে একটা খিদা রয়েছে, ওর মধ্যে দাঁড়িয়ে কেউ যদি নামাজ পড়তে পড়তে মারা যায় আর তার দিনে যদি নবী এবং আহলে রাসূলের সম্বন্ধে যারা পরিমাণ হিংসা বা খারাপ মনোভাব থেকে থাকে, আল্লাহর কসম বলে যাচ্ছি ও কোনোদিন জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। আমার নবীর মাকাম এত, কোন জায়গাটা বললাম বুঝতে পারছেন? হাজির সাহেব রয়েছে ঘরে, ঘরে যাবে কাবা শরীফের ফটো দেখলেও বুঝতে পারবে। কথা বুঝে আসছে? কিয়ামতের কথা একের পর এক বলতে লেগেছে, ময়দানে মাশর বিচারের কথা বলতে লেগেছে। আল্লাহ নবী বলে সাহাবা হুজুররা কাঁদতে লেগেছে। হযরত শেরে খোদা আলী হুজুরের কদমে আব্বাসের জান কুরবান হয়ে যায়। হুজুর আমার হঠাৎ করে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাদের কি হবে উপায়? আল্লাহ নবী বলে, শুনো আলী রে, চিন্তা করো না, তুমি আমি ফাতিমা হাসান হোসেন আল্লাহ পাকের আরশে আজিমে জান্নাতি খানা খেতে থাকবো। হযরত আলী কথা শুনে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ায় আমাদের যারা গোলাম আমাদের জন্য লড়াই করে, আমাদের জন্য কাঁদে, আমাদের পক্ষে দাঁড়ায়, আমার সন্তানদের কথা শুনে কাঁদে, আমাদের গুণ গায়, আমাদের হয়ে ঝগড়া করে, আমাদের জন্য এক ঘরে হয়ে যায়, আমাদেরকে পিয়ার করে, হুজুর তাদের কি হবে? আল্লাহ নবী বলেছিলেন, মালিক যেখানে থাকবে গোলাম সেখানে থাকবে, তারা আমাদের সঙ্গে জান্নাতি খানা খেতে থাকবে। দেখুন, 50 বছর ত্যাগ করবেন, 60 বছর ত্যাগ করবেন, 70 বছর ত্যাগ করবেন, না খেলা হারাবেন না। তবে এটা সত্য কথা, আল্লাহর রাস্তা, হকের রাস্তা অনেক কঠিন, সত্যের রাস্তা অনেক কঠিন, যে রাস্তায় চলা বহুত কষ্ট। হযরত বেলাল চলতে গিয়েছিল, জানেন না কি হয়েছিল? বুকের উপরে ভারী পাথর দিয়ে গরম পানির উপরে বেলালকে শুইয়ে রেখেছিল, রড গরম করে মুখে ঠেকিয়েছিল, হে মুহাম্মদের নাম নিয়ে যাবে না বলেছিল না? সাহাবা হুজুররা কাতারের পর কাতার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে আল্লাহর রাস্তায়, হকের রাস্তায় চলার জন্য তাদের জান পর্যন্ত হারাতে হয়েছে।
তথাপিও তারা হাসতে 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 চলে গেছে। নিজেদের ঈমান সত্য রাস্তাকে তারা ছাড়েনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তা রাসূলের রাস্তা কি? আল্লাহর রাস্তা রাসূলের রাস্তা কি? নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত তো যেমন আছে, অন্যায়টা কি আল্লাহর রাস্তা? জুলুমটা কি আল্লাহর রাস্তা? মিথ্যা কথা বলা কি আল্লাহর রাস্তা? মদ খাওয়াটা কি আল্লাহর রাস্তা? মদের ব্যবস্থা তৈরি করা কি আল্লাহর রাস্তা? মেলা দেওয়া কি আল্লাহর রাস্তা? ফাংশন করা কি আল্লাহর রাস্তা? অসহায় গরিব মানুষদের উপরে জুলুম করা কি আল্লাহর রাস্তা? মেয়েদের ইজ্জত আবরুকে লুটা কি আল্লাহর রাস্তা? যদি এগুলো না হয়, এর বিপরীতটাই হলো আল্লাহর রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। যুগে 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 যারাই আল্লাহর রাস্তায় চলতে গেছে, তাদের বিরুদ্ধেই কিন্তু একদল শক্তি বিরোধী করেছে। মুজাহিদ আজলে সানি যখন আল্লাহর রাস্তায় চলতো, হতভাগা একবার ভারতবর্ষের তখন রাজা ছিল, মুজাহিদ আজলে সানি বিরোধী করেছে। ইমাম আজম আবু হানিফা নোমান বিন সাবেত আল্লাহর রাস্তায় চলতে গিয়ে হুজুরকে জোর করে ধরে জেলের মধ্যে ভরে বিষ খাইয়ে শহীদ করে। আল্লাহর রাস্তায় চলা কিন্তু বড় কঠিন। চলতে পারবে? যদি চলতে পারো চলো, আর না পারো আখিরাত বরবাদ হয়ে যাবে। এবারে ইসলামে কিছু সিস্টেম আছে, যদি খুব ক্ষমতা থাকে প্রকাশ্য চলো, ক্ষমতা নাই গোপনে গোপনে চলো। আল্লাহর রাস্তা ছেড়ো না, আল্লাহর রাস্তা ছেড়ো না। আর যে কোনো রাস্তায় চলতে গেলে একটা তো পথ প্রদর্শক লাগে, ঠিক না বেটি? লাগে না? লাগে না? তুমি যদি আজকে মনে করো আমি আল্লাহর রাস্তায় চলবো, নিশ্চয়ই তোমাকে একটা মুফতি, মৌলানা, পীর সাহেব, পীরজাদা কাউকে তো ধরতে হবে, তার পিছনে থেকে তো চলতে হবে, ঠিক না বেটি? অতএব তুমি কার হাত ধরে চলছো, কোন দিকে চলছো, কার সাথে চলছো, তোমাকে দেখতে হবে। তুমি যদি মনে করো যে ভাইজান তোমার থেকে গুটি কদম লবো, ওর থেকে গুটি কদম লবো, ওর থেকে গুটি কদম লবো, এটাকে ধোঁকাবাজ বলে, মুনাফিক। তুমি যদি আল্লাহর রাস্তায় চলতে চাও, তোমাকে সবটাই নিতে হবে একজনের থেকে, সেটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে বর্তমান সময়ে যে তোমাকে নবীর কথা শোনাবে, নবীর রাস্তা দেখাবে, তার পিছনে তুমি দাঁড়িয়ে যাও, ওটাই তোমাকে নবীর রাস্তা, আল্লাহর রাস্তায় মিলিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ব্যবসা করবে, তার সঙ্গে কথা বলো, কতটা লাভ করা যাবে, কতটা লাভ করা যাবে না, কিভাবে ব্যবসা করতে হয়, কিভাবে করা যাবে না, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, সে তোমাকে নবীর রাস্তা দিয়ে দেখায়। তার কথা চলবে না, তার মতামত চলবে না, নবীর মতামত। তাহলে সেটা তোমাকে আল্লাহর রাস্তা দেখাবে। তুমি সংসার করবে, জিজ্ঞেস করো কিভাবে সংসার করতে হবে, স্ত্রীর সঙ্গে সম্পর্ক কেমন হবে, স্ত্রী স্বামীর সঙ্গে সম্পর্ক কেমন হবে, কথা বুঝে আসছে? তুমি তাকে জিজ্ঞাসা করো। তুমি শিক্ষা অর্জন করবে, তাকে জিজ্ঞাসা করো। সবকিছু আবার বলে যাচ্ছি, তুমি যদি রাষ্ট্র পরিচালনা করতে চাও, রাজনীতিও যদি করতে চাও, তোমাকে মুহাম্মদ রাসূলের থেকে শিখতে হবে। অন্য কারো থেকে শিখলে তোমার চলবে না, কারণ অন্য কেউ তোমাকে জান্নাতের রাস্তা দেখাতে পারবে না, তোমাকে জাহান্নামের রাস্তা দিয়ে নিয়ে যাবে। তাই তোমাকে সবকিছু নবীর রাস্তায় শিখতে হবে। তুমি যদি বলো গণতন্ত্রের দেশে, গণতন্ত্র তাকে বলে যে নিজের স্বাধীনতায় নিজের নেতা নিজের ধর্মকে মেনে চলতে পারবে, এর নামই হলো গণতন্ত্র। এর বিরুদ্ধে কোনো গণতন্ত্র বলে কিছু নেই। এই কথাটা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, সবটাই মানতে হবে নবীর থেকে। তুমি ভাবলে ওটা তো দুনিয়ার ব্যাপার না, দুনিয়াদারি করেই তো জান্নাত পাবে। সংসারটা দুনিয়াদারি নয়, তুমি নবীর থেকে শিখছো কেন? যাও না, যাও কোন বেঈমান কাফেরের থেকে শিখে যাও, কোনো অসুবিধা নেই। ওর ব্যাপারে বলছো না, তালাকটা হবে কি হলো না, কি হয়েছে না হয়েছে, সংসারটা কিভাবে করতে হবে, বিয়েটা কিভাবে পড়াতে হবে। Allah